আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সান্তাহারের উদ্দেশ্যে ঈশ্বরদী বাইপাস অপেক্ষায় আছি, ট্রেন লেট। পৌনে 1 ঘন্টায় অপেক্ষার পরে অবশেষে ট্রেনে উঠতে পেরেছি, আলহামদুলিল্লাহ। যাচ্ছি আমার একটা স্বপ্ন বুননের কাজে। আমি স্বপ্নবিলাসী, তাই স্বপ্ন দেখতে ভালোবাসি। আর স্বপ্নটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য একটু পরিশ্রম, ত্যাগ সব কিছুই আমি স্বীকার করতে পারি। ট্রেনে যাচ্ছি, কখনো মেঘ কখনো বৃষ্টি, চারপাশের আবহাওয়াটা অনেক ভালো লাগছে। আলহামদুলিল্লাহ, ট্রেন জার্নি শেষ। এখন আবার বাসের জার্নি শুরু হবে। উদ্দেশ্য নওগাঁ মহাদেবপুর। বাস জার্নি শেষ করে বাসায় একটু ফ্রেশ হয়ে আবারও যাচ্ছি কোথায়? সেই স্বপ্ন বুননের জায়গায়। কিছুদিন আগে একটু স্বপ্ন বুনিয়েছিলাম, সেইটার সফলতা দেখতে। ওই যে আমার স্বপ্নগুলো আমাকে হাতছানি দিয়ে ডাকছে। একটু কাদা রাস্তা পেরুলেই আমার স্বপ্ন। গ্রামের ধুলোবালি কাদার মাঝেও কোনো ক্লান্তি লাগে না, কারণ যেদিকেই তাকাবেন সৌন্দর্যে ভরপুর। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমার স্বপ্ন। অনেক দূর থেকে এসে পরিশ্রম আর ভালোবাসা দিয়ে গড়ে তুলেছিলাম এই আমবাগান। আজ গাছে গাছে আমের ছোঁয়ায় আর বাগানের মনোমুগ্ধকর সৌন্দর্যে মনে হয় আমার স্বপ্ন সত্যিই বাস্তবে রূপ নিয়েছে। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর কাছে অশেষ শুকরিয়া। আমার স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য অনেক পরিশ্রম, ধৈর্য, ত্যাগ স্বীকার করেছি। আলহামদুলিল্লাহ, আজ সেই পরিশ্রমের ফল হিসাবে সফলতার স্বাদ পেয়েছি। এই অর্জনের জন্য মহান আল্লাহর কাছে আবারও শুকরিয়া আদায় করছি এবং ভবিষ্যতেও তার সাহায্য ও রহমত কামনা করছি। সাহেব গাছের কাছে যেতেই পাকা আম পেয়েছে, তর সয় না, সে কামড়িয়ে খেতে শুরু করেছে। কারণ গাছ থেকে পাকা আম পেয়ে খাওয়ার স্বাদ আর মজা যে কী, যারা কখনো খায়নি তারা কখনো বুঝবে না। আর সেটা যদি হয় নিজের হাতে লাগানো গাছ। আর যে পরিবার আমার বাগানটা দেখাশোনা করছে, সেও কিন্তু সাহায্য করছে, পাকা আম খুঁজে খুঁজে বের করে দিচ্ছে তাকে খাওয়ার জন্য।
গাছে এত আম এসেছে, কিছুদিন আগে ঝড় বৃষ্টি হয়েছিল, তাই আমের গাছ হেলে পড়েছে। হেলে পড়া গাছটা আমাদেরকে দেখিয়ে দিচ্ছে প্রচুর আম। এই সময়টা গাছ ঠিক করা যাচ্ছে না, আমগুলো নষ্ট হয়ে যাবে, তাই এভাবেই শুয়ে আছে গাছটা। হেলিয়ে পড়া গাছটা নাকফজলি, সেই গাছেও পাকা আম দেখা যাচ্ছে। যেহেতু নাকফজলি আম একটু পাকলেও অনেক মজা লাগে, তাই তো লাফিয়ে লাফিয়ে ছিঁড়ছে। আমার আম খাওয়ার চাইতে এত আনন্দ হচ্ছে যে গাছে গাছে আম দেখে আমি ছবি তোলা নিয়ে ব্যস্ত হয়ে গেলাম। কারণ আমার ভালো লাগা মন্দ লাগা সব কিছুই তো আপনাদের সঙ্গে শেয়ার করি। আর এইটা যদি না শেয়ার করি তাহলে আমার খুব খারাপ লাগবে। তাই তো আমি ছবি তোলা নিয়ে ব্যস্ত হয়ে গেলাম। এতক্ষণ আমাদের কথার কিছু অংশ উঠেছিল, তাই তো ডিলিট করেছি। এখন একটু অনুভব করেন, পাখির কিচিরমিচির ডাক শুনতে পাবেন, অনেক ভালো লাগবে। ওরা আমার পায়ের শব্দে পালিয়ে যাচ্ছে, ক্যামেরা বন্দি করতে পারছি না।
আমার তো ছিঁড়তে ইচ্ছে করছে না, শুধু হাত বুলাতে ইচ্ছে করছে। কান পেতে শোনা আর চক্ষু মেলে দেখার যে তৃপ্তি আমি আর কোনো কিছুতেই অনুভব করতে পারবো না। ভিডিওর শুরুতে কিছু সাউন্ড ছিল আমাদের কথাবার্তা, তাই তো আমি একটু অংশ ডিলিট করেছি কথাবার্তাগুলো, আর এখন অরিজিনাল রেখেছি। কত সুন্দর পাখির ডাক। পরিশ্রম কাউকে নিরাশ করে না, এই ভিডিও দেখলেই বুঝতে পারবেন। আলহামদুলিল্লাহ, আমার পরিশ্রমও বৃথা যায়নি, সফলতায় রূপ নিয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাস্থ্যসম্মত খাবার খাবেন, পরিশ্রম আর ভালোবাসা দিয়ে গড়ে তুলবেন বাড়ির আশেপাশে সৌন্দর্য। আল্লাহ হাফেজ।